everyone. Assalamu alaikum. It's me Nepa from Asif Arni blogger in Bangladesh. Welcome to my channel. এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। এটা আমি শ্যুট করেছি নেভি ক্যাম্পে, যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। এটা হচ্ছে নেভি ক্যাম্পের চেকপোস্ট। এখানে আমাদেরকে চেক করা হয়েছে। এখন আমরা যাচ্ছি নেভি ক্যাম্পের পিকনিক স্পটের দিকে। রোডগুলো অনেক সুন্দর, এত সুন্দর যেন দেখলে মন ভরে যায়। খুবই সুন্দর, আঁকা বাঁকা, উঁচু নিচু। তো আমরা পিকনিক স্পটে পৌঁছে গিয়েছি। এখন আমরা আপনাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখাবো। এই প্লেসটা হচ্ছে কাপ্তাই যাওয়ার পথেই নেভিদের যে ক্যাম্পটা রয়েছে ওখানে করা পিকনিক স্পটটা খুব সুন্দর দেখতে, প্রাকৃতিক মনোরম পরিবেশে নিরিবিলি একটা অনেক সুন্দর একটা জায়গা, যেটা দেখলে মন ভরে যায়। এগুলো কিছু কলা একজন লোক মানে কেটে মাত্রই এখানে রেখে গিয়েছে। চেয়েছিলাম কিনতে, কিন্তু ওনাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। উনি রেখে গিয়েছে সেটা দেখেছি, বাট আমরা আস্তে আস্তে উনি কোথায় চলে গিয়েছে আর পেলাম না ওনাকে। অনেকক্ষণ ওয়েট করেছিলাম কিনতে পারি কিনা দেখতে। ফ্রেশ ছিল কলাগুলো। তো এখন আমরা হাঁটতে হাঁটতে আমরা এখন লেকের পাশে যাব, লেকের এরিয়াটার মধ্যে যাব। তো আমি আর আমার হাজব্যান্ড হাঁটছি। খুব সুন্দর, মানে রোডগুলো দেখলেই মানে মনটা একদম কি বলবো, মানে এত মানে আনন্দ লাগে, এত মানে শান্তি লাগে, একদম নিরিবিলি। আমরা অফ ডেতে গিয়েছিলাম, অনেক নিরিবিলি ছিল, তেমন পর্যটক ছিল না। এটা হচ্ছে পিকনিক স্পটের একটা একটা ঘর শেড টাইপের বানিয়েছে, যেখানে আপনারা বসে একটা ছবি তুলতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবের। এই যে লেকের চলে আসছি উপরে। আমরা এখন নিচের দিকে যাব। তো উপরে একটা মানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য একটা মানে স্পটের মতো বানানো হয়েছে। এখান থেকে ছবি ওঠালে অনেক সুন্দর হয়। তো সবাই ছবি ওঠাচ্ছে, ওইটা আপনারা দেখলেন। এখন আমরা সামনের দিকে যাব। আসুন, চলুন আপনাদেরকে সামনেও দেখাই। এখানে আমরাও ছবি উঠিয়েছি। ছবি টবি ওঠানো শেষ। এখন আমরা সামনের দিকে যাব। চল, এই যে আমরা চলে এসেছি পিকনিক স্পটের ভিতরে, যেখানে লেক আছে। ওখানে যে পাপ্পি, এখানে অনেকগুলো পাপ্পি দেখেছি, ছোট ছোট। এটাও বসার জায়গা, এখান থেকে আপনারা ছবি তুলতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। এগুলো সেজন্যই তৈরি করা হয়েছে। যখন যেমন থার্সডে, ফ্রাইডে এইসব টাইমে খুবই ভিড় থাকে এখানে, মানে বসার মতো জায়গা থাকে না। যে ছাউনি দেওয়া আপনার ইয়াগুলো দেখতে পাচ্ছেন, স্পটগুলো দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে খুবই সুন্দর একটা মানে শিপের সামনের ফেসটার মতো বানানো, খুব সুন্দর হয়েছে। এখানে আপনারা দাঁড়িয়ে টাইটানিকের মতো ছবি ওঠাতে পারেন, খুব সুন্দর। এখান থেকে দাঁড়িয়ে চারপাশটা খুবই সুন্দরভাবে দেখা যায়। আপনারা চলুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে অনেকেই এসেছেন আগেও, আমার অডিয়েন্সরা। আপনারা যারা এসেছেন কমেন্ট বক্সে জানাবেন, আর যারা আসেননি ঘুরে যেতে পারেন। খুব সুন্দর প্রাকৃতিক, আল্লাহ আমাদের মানে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আমাদের দেশটাকে এত সুন্দর করে রেখেছে। ওনার সৃষ্টি এত সুন্দর। আপনারা যারা দেখেননি, তা কীভাবে বলবো, আমি এখানে সব কিছু ফুটিয়ে তুলতে পারছি না। আমার ক্যামেরার মধ্যে আমি সব কিছু ফুটিয়ে তুলতে পারছি না, যেটা আমার চোখে আমি দেখছি। তো এখন তো দেখলেন আপনারা ওখান থেকে যে আশেপাশে যেমন দেখাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি সামনে আরও ভিতরের দিকে। এখানে আবার বনকুটির নন
এসি কটেজ। এখানে আপনারা নাইট স্টে করতে পারবেন। অবশ্যই রেফারেন্স লাগবে বলল, মানে নাইট স্টেটা করার জন্য। তো যারা দূরের থেকে আসেন তারা মানে কারো রেফারেন্সের মাধ্যমে এখানে স্টে করতে পারেন। এখানে এসি নন এসি দুইটা কটেজই রয়েছে। খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে এখানে, সব কিছুই রয়েছে। আপনারা খুব সুন্দর, যারা মানে প্রাকৃতিক পরিবেশ পাহাড় এইসব পছন্দ করেন তারা আপনারা ঘুরে যেতে পারেন। আর যারা এসেছেন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারা কারা এসেছেন আমার অডিয়েন্সরা। এটা একটা দোলনা, এখানে বেশ কয়েকটা দোলনা আছে, আমি তো আপনাদেরকে সব দেখাতে পারছি না। খুব সুন্দর। ভিতরে আরেকটা কটেজ রয়েছে, ওই দিকটা আমি আর গেলাম না। এখন আমরা লেকের ওখানে চলে যাব। নিচে এত উঁচু, আর অনেক এত উঁচু, মানে পাহাড় থেকে নিচে নেমে সিঁড়িগুলো দিয়ে, সিঁড়িগুলো খুবই ছোট, একদম অনেক সরু। তো সিঁড়িগুলো দিয়ে নিচে নামতে হবে। যাদের হার্টে সমস্যা আছে প্লিজ আপনারা নিচে নামবেন না, কারণ উপরে উঠতে খুবই কষ্ট হয়। আমরা নিচে নামছি, বেশ নিচু। নিচে খুব সুন্দর। এটা আরেকটা মানে ছবি তোলার জন্য করা হয়েছে, খুব সুন্দর। এটাও দেখতে অনেকটা তীরের মতো, বাট সুন্দর, খুব সুন্দর। এখান থেকেও ছবি ওঠালে অনেক সুন্দর হয়। আমরা উঠাবো সামনে, আপনাদেরকে চারপাশটা আরেকটু ঘুরিয়ে দেখায়, মানে এখান থেকে কেমন দেখাচ্ছে চারদিকটা। দেখুন আমি অনেক নিচে নেমে গিয়েছি, অনেক উপর থেকে অনেক নিচে নেমে গিয়েছি। সেজন্য আমি বলছি যাদের হার্টের সমস্যা আছে তাদের উঠতে অনেক কষ্ট হবে, হাঁপিয়ে যেতে হবে। সেজন্য আপনারা উঠবেন না, যাদের সমস্যা আছে তারা উঠবেন না। আমরা এখন, ওনারা উঠে গিয়েছে, আমরা এখন নিচে নেমে পড়ব। চলুন আপনারাও চলুন। তো আমরা এখন নিচে নামছি। এখন আমার হাজব্যান্ড ছবি ওঠাবে, তা আমি ওনাকে কিছু ছবি উঠিয়ে দিব এখন। এরপর আমিও উঠাবো। তা আমি যাচ্ছি ছবি ওঠানোর জন্য। তা আমিও কিছু ছবি উঠিয়েছি। আমার ছবি ওঠানো শেষ হয়ে গিয়েছে, অনেক ছবি উঠিয়েছি। আপনাদেরকে আমি দেখাতে পারছি না ছবিগুলো। তো এখন আমরা আবার নিচে নেমে যাচ্ছি। একদম নিচে ওই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ব্রিজ, যেটা মানে প্লাস্টিক জাতীয় কিছু জিনিস দিয়ে মেক করা হয়েছিল। মেক করা অনেক মজবুত আছে বলা যায়। আমরা ওখানেও যাব, আপনাদেরকেও দেখাবো। খুব সুন্দর, খুবই সুন্দর দেখতে আসলে, মানে কি বলবো, নেভিদের এরিয়া তো তো ওনারাও খুব সুন্দর করে গুছিয়ে রাখে সব কিছু, আর সব কিছু খুবই ডিসিপ্লিনের মধ্যে চলে এখানে। অনেক সব কিছু মানে গোছানো গাছানো, অনেক সুন্দর। আমাদের মানে প্রকৃতিকে ওনারা আরো সুন্দর করে ব্যবস্থা করে ওনাদের মতো গুছিয়ে রেখেছে আমাদের জন্য। তো এখানে ঢুকতে গেলে আবার টিকিট নিতে হয় পার পারসন, এখানে 20 টাকা করে। তো আমরা হচ্ছি, আমাদের বাসা হচ্ছে চন্দ্রগুনা। তো এখান থেকে আমাদের বাসা সিএনজি নিয়ে আসলে 250 মতো নেয় ডিরেক্ট। তো এখানে অনেকগুলো নৌকাও রয়েছে, এখানে অনেকগুলো প্যাডেল প্যাডেল বোট, তারপর কাইকিং করার জন্য, তারপর মোটর বোটও রয়েছে। আপনারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওভাবে নিতে পারেন। আমি অ্যাকচুয়ালি করিনি কাইকিং, কারণ
আমার হাজব্যান্ড খুবই ভয় পায়, কারণ আমিও সাঁতার জানি না, ও সাঁতার জানে না, খুবই ভয় পায়। ওই কারণে কাইকিং করা হয়নি অথবা বোর্ডেও ওঠা হয়নি, কারণ অনেক নিরিবিলি ছিল। তো এটা হচ্ছে ব্রিজ, খুব সুন্দর দেখায় এখান থেকে, খুবই সুন্দর। আপনারা অবশ্যই আসবেন এখানে। তো এখানেও আমরা কিছু ছবি উঠিয়েছি। তো আমি এখন ছবি উঠাবো, ওই কারণে মানে আমি সামনের দিকে যাচ্ছি। উপরে যে দেখছেন, উপরে ওঠা যায়, উপরে উঠে নেভি ক্যাম্পে আরেকটা গেট আছে নেভি, ওখানে মানে এই দিকে উপরে উঠে এই সিঁড়িগুলো দিয়ে, আমার সামনে যে সিঁড়িগুলো দেখছেন ছোট ছোট, ওইগুলো দিয়ে উপরের দিকে উঠে গিয়ে অনেক মানে যেতে যেতে আবার ঘুরে আবার অন্য গেট দিয়ে বের হওয়া যায়। তো আমরা এখন আমাদের ছবি টবি ওঠানো শেষ, এখন আমরা উপরের দিকে উঠে যাব। উপরে উঠতে এত কষ্ট, নামতে এত কষ্ট না, অনেক কষ্ট। উপরে উঠে গিয়েছি, এবার আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি আরেকবার। খুব সুন্দর। আমরা যেদিন গিয়েছি খুবই নিরিবিলি ছিল, কারণ আমরা অফ ডেতে গিয়েছিলাম। এখানে মূলত থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে বেশি পর্যটক থাকে। তো আমরা অফ ডেতে গিয়েছি, অনেক নিরিবিলি ছিল, ঘুরতেও মজা লাগছিল, কারণ গ্যাদারিংয়ের মধ্যে এত ঘুরতে ভালো লাগে না। এখানে পিকনিক যখন বেশি লোক, মানে ধরেন আপনারা 200 জন গিয়েছেন, 100 জন গিয়েছেন, এরকম যদি যান, তাহলে আপনাদের থেকে অবশ্যই মানে একটা স্পট নিতে হবে। এখানে এই চার্টের মধ্যে সব স্পট রেন্ট দেওয়া আছে, যে আপনারা কোথায় বসে খাওয়া দাওয়া করবেন, ওই অনুযায়ী একটা মানে ফিক্সড অ্যামাউন্ট দেওয়া আছে, ওইটা আপনাদের কাছ থেকে ভাড়া নিতে হবে। এটা হচ্ছে ক্যান্টিনের মধ্যে আপনারা চা, কফি, নাস্তা এসব করতে পারেন। আর এটা হচ্ছে এখানে বুথও আছে, তো আপনারা এখান থেকে টাকা তুলতে পারবেন। তারপরে এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আপনারা খাওয়ার অর্ডার করেও আসতে পারবেন। আমাদের সাথে কোপার ঘুরে দেখে আপনাদেরকে। অনেক সুন্দর, অনেক সুন্দর। রোডগুলো এত সুন্দর, দেখতেই তো পাচ্ছেন, এত সুন্দর, এত সুন্দর, এত নিরিবিলি, চারপাশে পাহাড়, মাঝখানে রোড, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। আসলে তো সবসময় বের হওয়া হয় না, যখনই বের হই মানে রোড দেখে মনটা ভরে যায়, এত সুন্দর বাতাস, মিষ্টি বাতাস, অনেক সুন্দর দেখতে। আঁকা বাঁকা রোড, ভয় লাগে তবু অনেক সুন্দর লাগে, খুব সুন্দর রোড, একদম পরিষ্কার, চারপাশে খুব নিরিবিলি পাহাড়। এখানে বেশ কয়েকটা কিন্তু চেক পয়েন্ট আছে, চেক করে, কারণ এখানে আর্মি ক্যাম্প, বিজিবি ক্যাম্প, আনসার বাহিনী ক্যাম্প, নেভি ক্যাম্প, অনেকগুলো ক্যাম্প রয়েছে। খুব সুন্দর আশেপাশে। এখন আমরা যে এরিয়াতে আমরা দিয়ে যাচ্ছি, ওখানে অনেক বাড়িঘর রয়েছে, পাহাড় পর্বত এখন আর নাই। এখন আমরা শেখ রাসেল ইকো পার্কে ঢুকে গিয়েছি, খুব সুন্দর দেখতে। এখানে একটা কৃত্রিম লেক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যাবল কারের স্টেশন, এখান থেকে ক্যাবল কার ওঠা যায়। ক্যাবল কারে 20 মিনিট, পার পারসন হচ্ছে 230 টাকা করে। এখন আমরা যাব পাহাড়ের দিকে।
মানে ওখানেও অনেক সুন্দর, চারপাশে গাছপালা, মাঝে রোড, একটা অনেক সুন্দর। আপনারা যদি কেউ মানে নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, হাঁটতে পছন্দ করেন, প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করেন, এখানে চলে আসতে পারেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ, একদম ছায়া, প্রাকৃতিক বাতাস। তো আমরা দুইজন হাঁটছি, অনেক সুন্দর দেখছি, সৌন্দর্য এত সুন্দর, আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা পরিবেশ দিয়েছে, এত সুন্দর একটা কি বলবো পৃথিবী দিয়েছে দেখার মতো। আল্লাহ সৃষ্টি এত সুন্দর, মানে আমরা যদি না ঘুরি না দেখি তাহলে আমরা কোনো দিন কল্পনাও করতে পারবো না আসলে আল্লাহর সৃষ্টি যে কত 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 সুন্দর। এখানে অনেকগুলো গাছ রয়েছে যেখানে খুব সুন্দর সুন্দর নানান রকমের ফুল ফুটেছে। এগুলো হচ্ছে কি ফুল আমি মনে নেই আমার নামটা তেমন। তো আমরা এখন উপর দিকে উঠছি। এখানে উপরে নিচে উপর নিচু রোডগুলো, কারণ এগুলো তো পাহাড় কেটে বানানো হয়েছে, ওই কারণে অনেক উঁচু নিচু আঁকা বাঁকা। তা আমরা যাচ্ছি, খুব সুন্দর না রোডগুলো, এগুলো দিয়ে হাঁটতে অনেক মজা লাগে, মানে দেখতে অনেক সুন্দর, দেখলে চোখ ভরে যায়, মন ভরে যায়, এরকম একটা ফিলিংস। আমি ভিডিও করছি। এগুলো হচ্ছে কটেজ, নতুন করা হয়েছে, আগে ছিল না, খুব সুন্দর। এখানে নাইট স্টে করা যায়, খুব সুন্দর দেখতে, অনেক উন্নত মানের করেছে, সুন্দর। এখন আপনারা, এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, আমার অনেক এখানে ভুল হতে পারে, কারণ আমি তো আগে কখনো ভিডিও মেক করিনি, তো আমি কারণ নতুন। এটা হচ্ছে একটা বসার জায়গা, এটা হচ্ছে বার্ড এরিয়া এরকম একটা নাম। এখানে বসে হয়তো এটা বা মানে এখানে বার্ড পাখি দেখবে এরকম কিছু আকাশে মেক যেগুলো করবেন উঠবে ওনারা, এখনো কমপ্লিট হয়নি কাজ। এটা ওখানে কিন্তু ওনারা বানানো বসে হয়নি আছে, মনে হয়। সময় কাটাচ্ছে এখানে, মানে বসে একটা নিরিবিলি সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস। এটা হচ্ছে একটা খাঁচা যেখানের মধ্যে ময়ূর রয়েছে, এখানে বেশিরভাগ খাঁচায় ময়ূর দেওয়া আছে শুনেছিলাম। তো আমিও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি, খুব সুন্দর ময়ূর, অনেক বড় ময়ূর, অনেকগুলো ময়ূর রয়েছে, অনেকগুলো ময়ূর দেখছি এখানে, অনেক তো বলছি যে এটা আমার ফার্স্ট ভিডিও। আগে কখনো আমি ব্লগ করিনি, অথবা ব্লগ করার জন্য ভিডিও শ্যুট করিনি, মেক করিনি। তো এখানে আমার অনেক ভুল থাকতে পারে, আছে, থাকতে পারে না। তো আমার ভুলগুলো আপনারা কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যেন আমি ওইটা সলভ করতে পারি, ওইটা আরও ভালো করতে পারি। আমি চেষ্টা করব ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার, যেন আপনাদের উপকার হয়। তারপর ভালো 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 কিছু দিতেই আপনাদেরকে আমি চেষ্টা করব। ময়ূর যখন এভাবে নড়ছে আমার খুব সুন্দর লাগছিল, কারণ ওর যে পাখার যে লেজের ওই যে পাখাগুলো থাকে ওইগুলো খুব সুন্দর লাগছিল, আর রোদ পড়েছিল তো ওর উপর, তো ওইগুলো আরও শাইন করছিল, অনেক সুন্দর লাগছিল। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো বলছি এটা আমার ফার্স্ট ভিডিও, সেজন্য কোনো ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখার জন্য, কারণ আমি যে যা দেখছি আমি চাই আমার দর্শকরাও দেখুক, কারণ অনেকেই তো আসতে পারে না, চাইলেও আসতে পারে না, হয়তো আর্থিক অসচ্ছলতার কারণে, হয়তো শারীরিক অসচ্ছলতার কারণে অনেকে আসতে পারে না। অনেকেই তো
মানে চাইলেও পারে না, ঠিক না? তো আমি চাই আমার সাথে সাথে আমার দর্শকরাও দেখুক যে মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, যেন ওনারাও মজা করতে পারো আমার ভিডিওগুলোর মাধ্যমে। আমার উদ্দেশ্য এটাই। তো আপনারা আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার ট্রাই করব, আরও ভালো ভালো প্লেসে গিয়ে আপনাদেরকে ওই প্লেস সম্বন্ধে আইডিয়া দিতে পারবো, ওই প্লেস সম্বন্ধে ডিটেলসে আপনাদেরকে আমি বলতে পারবো, আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো। এটা হচ্ছে আরেকটা খাঁচা, যেখানে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি টার্কি। টার্কিগুলো অনেক বড় বড় ছিল। অনেক উঁচু জায়গা, উঁচু নিচু জায়গা। এখানে তিনটা তিনটা টার্কি ছিল। এটা টার্কির ঘর। আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে, যেহেতু আমার ফার্স্ট টাইম ভিডিও আমি মেক করছি। ওই কারণে আমি আরও শর্ট করে আপনাদেরকে সব কিছু দেখানোর ট্রাই করব, কারণ অনেকে তো লং ভিডিও পছন্দ করে না, কারণ এত বোরিং হয়ে যায়। তো আমি ট্রাই করব আপনাদেরকে ভালো ভালো, কারণ আমি এটা মেক করছি কারণ আমি খুব মানে আমি খুব ঘুরতে পছন্দ করি। তো আমি দেখছি যারা দেখতে পারে না তাদেরকেও আমি চাই দেখুক সবাই, কেন দেখবে না? কারণ আমি অনেকে তো জানেও না, ঠিক না? কারণ এটা হচ্ছে আমি যেহেতু চন্দ্রকোনায় থাকি, তো আমি জানি আমার আশেপাশে কি কি আছে কি কি নাই, ঠিক না? তো অনেকে তো জানেও না। তো আমি যদি আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখাইতে পারি কোথায় কি আছে নেই, তাহলে সবাই আমার মতো এই যে প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহর এত সুন্দর সৃষ্টি দেখা তাদেরও সুযোগ হবে। তো আমি অনেক উঁচুতে উঠে যাচ্ছি, যেতে যেতে অনেক উঁচুতে উঠে যাচ্ছি। তো এটা হচ্ছে এটা হচ্ছে লেক। এখান থেকে লেক দেখা যায়। এই উপরে যে ক্যাবলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ক্যাবল। আপনার ক্যাবলে উঠলে পুরা ইকো পার্কটাই ঘুরে দেখতে পারবেন। আমার হাজব্যান্ড টায়ার্ড হয়ে গেছে, ও বসে পড়েছে। কিন্তু আমার তো টায়ার্ড হলে চলবে না। আমি টায়ার্ড হলে আমার দর্শকরা কীভাবে দেখবে, কীভাবে জানবে কোথায় আল্লাহর এত সুন্দর সুন্দর সৃষ্টি রয়েছে। তো দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, তাহলে আমি আপনাদেরকে আরও ভালো ভালো প্লেস ঘুরে দেখাতে পারবো। দেখেছেন আমি কত উঁচুতে উঠে গিয়েছি। এখন আমি আরও সামনে যাব। সামনে হয়তো আরও খাঁচা আছে, যেখানে সুন্দর সুন্দর পাখি রয়েছে। তো আমি যাচ্ছি উপরে। এখানে দেখছি স্টুডেন্টরাও এসেছে। যেহেতু আমি অফ ডেতে বের হয়েছি, অনেক নিরিবিলি ছিল। কারণ এখানে আমি আরও আগেও এসেছি, তখন অনেক মানুষ ছিল, অনেক পর্যটকরা ছিল। এটা হচ্ছে চন্দ্রকোনা কাপ্তাই যাওয়ার রোডে মধ্যেই পড়ে শেখ রাসেল ইকো পার্ক। যারা এসেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভুল ত্রুটিগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা নাম বললে আমি শিখতে পারবো না, কারণ ভুল থেকে মানুষ শিখে। সবাই ছবিতে ময়ূর বেষ্টনী। এখানে অনেকগুলো ময়ূর, প্রায় 4-5টার মতো আছে, সবগুলো বড় বড়, খুব সুন্দর।
ময়ূর কত সুন্দর, এত সুন্দর আল্লাহর সৃষ্টি। তো ময়ূরগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। অনেকগুলো ময়ূর, ওদেরকে খেতে দিয়েছে, ওরা খাচ্ছে শাক, গম মেবে, এগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। ময়ূর আসলে অনেক সুন্দর। আমরা এর আগের বার যখন এসেছিলাম তখন ময়ূরগুলো পাখা মেলেছিল, খুব সুন্দর লাগছিল। কিন্তু আজকে একটা ময়ূরও পাখা মেলছে না। আমি মনে মনে খুব বলছিলাম যে কি যদি ময়ূরগুলো পাখা মেলতো তাহলে আমার দর্শকদেরকে আমি দেখাতে পারতাম। আপনারা কখনো ময়ূরকে ভালোভাবে দেখেছেন কিনা আমি জানি না, তবে আমি আপনাদেরকে আজকে দেখাবো খুব কাছে থেকে। মানে মানে কি বলবো, এত সুন্দর, ময়ূরের বডিটা, ময়ূরের পাখাগুলো এত সুন্দর। আল্লাহ, আপনারা দেখলে বুঝবেন যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর। আমার আর আপনার মাথায় আসবে না এইসব কখনো, কারণ এটা শুধু যিনি সৃষ্টি করেছেন উনি পারবেন, আর ওনার সৃষ্টির তুলনা হয় না। সুবহান আল্লাহ, ওনার আল্লাহ এত সুন্দর, এত সুন্দর। হাঁটাহাঁটি করছে ময়ূরগুলো, দেখতে আমার খুব মজা লাগছিল, অনেক সুন্দর লাগছিল, আসলে এত সুন্দর লাগছিল। অনেক চিল্লাচিল্লিও করছিল, আমি ভয়েস ওভার দেওয়ার কারণে আমি মিউট করে দিয়েছি। তো আপনাদেরকে আমি শোনানোর ট্রাই করছি। ভয়েস ওভার দিয়েছি কারণ এটা আমার ফার্স্ট ভিডিও, আমি বলেছি। এখানে সাদা ময়ূরও রয়েছে, অনেক সুন্দর। সাদা ময়ূরগুলো একদম সাদা, রাজহাঁসের মতো একদম সাদা, খুব সুন্দর। কালারিং ময়ূর একরকম সুন্দর, সাদা ময়ূর অন্যরকম সুন্দর, দুটো দুই রকম সুন্দর। এখানেও রয়েছে ময়ূর, ছাদে উঠে বসে আছে, গাছে উঠে বসে আছে, একদম উপরে একজন বসে আছে। এই খাঁচায় অনেকগুলো ময়ূর আছে। এই পার্কটা বিশাল বড়, বিশাল বড়। আমি আরও সামনে আছে, বাট আমি ওখানে হয়তো যাব না, কারণ আমি এতটুকু পাহাড় উঠে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। আর এখন সন্ধ্যা নেমে আসছে, তো বাসায় ফিরতে হবে, সেজন্য আমি আর ভেতরে যাইনি। ভেতরে পিকনিক করার জন্য, বসে খাওয়ার জন্য ছাউনি দেওয়া স্পটও মেক করা আছে। আমি যখন আগে গিয়েছিলাম তখন আমি দেখেছি। দেখুন, আপনাদেরকে কাছে থেকে জুম করে দেখাচ্ছি, অনেক সুন্দর, পালকগুলো অনেক সুন্দর। উনি ওয়ালের উপর দাঁড়িয়ে আছে, আর আমরা যে এত কাছে, উনি আমাদেরকে ভয় পাচ্ছিল না। তো সে সুযোগে ভিডিওটা করে নিলাম, যেহেতু ভয় পাচ্ছে না, পাশে যেতে পেরেছে, একদম কাছের থেকে করে নিয়েছি। কত সুন্দর, কিউট না? অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ ওয়ালের উপরই দাঁড়িয়ে আছে। এগুলোও কবুতর, এগুলোও ময়ূর, কবুতর বলছি আমি, ময়ূর। কেন, বাচ্চা ময়ূর, বড় ময়ূর দুইটাই আছে। আমার হাজবেন্ড ছবি তুলছে আর বলছে ভয় পাচ্ছে না একদম আমাদের। এখন আমি আপনাদেরকে ময়ূরের সৌন্দর্য দেখাবো। দেখুন কত সুন্দর এর পিঠটা, পিঠের পালকগুলো এত সুন্দর, আমার অনেক সুন্দর লেগেছে। দেখুন উপর থেকে নিচে
অনেক সুন্দর লাগছে। আপনারা কখনো দেখেছেন কিনা জানি না, বাট দেখবেন, সামনাসামনি দেখবেন, এত সুন্দর লাগবে। আমি তো ক্যামেরায় এত বেশি ফুটিয়ে তুলতে পারছি না, আপনারা দেখবেন, অনেক সুন্দর। দূরে দেখা যাচ্ছে মাঠ, কুয়াশা, যেহেতু সন্ধ্যা নেমে আসছে তো অনেক কুয়াশা হয়ে যাচ্ছিল চারপাশ। এখন আমরা চলে যাব, দেখুন আরো অনেক দূর বাকি, বাট আমরা তো যেতে পারছি না কারণ আমরা অলরেডি অনেক টায়ার্ড আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো আমরা এখন নিচে চলে যাব, নিচে চলে যাচ্ছি আমরা। এখানেও বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে একটা মোহনার মতো, এদিক দিয়ে নিচে নামা যায়, উপরে ওঠা যায়, ওই পাশ দিয়ে যাওয়া যায়। এখন আমি আপনাদেরকে ওই পাশটা একটু ঘুরে দেখাবো। এই পাশ থেকে দূরে ওই যে নদী, পাহাড়, অনেক সুন্দর না? দিক দিয়ে নিচে নামা যায় একটা পথ। তো আমরা আবার ব্যাক করে যেদিক হয়ে উঠেছিলাম ওই দিক দিয়ে যাচ্ছি। আমরা নিচে নেমে গিয়েছি। এখন কৃত্রিম দ্বীপটা আপনাদেরকে দেখাবো। কৃত্রিম দ্বীপ যেহেতু তো শীতকাল, যেহেতু ওখানে পানি সব শুকিয়ে গিয়েছিল, এখানে জবা ফুল ফুটেছে, দেখেছেন আপনারা? কৃত্রিম দ্বীপের পানি যখন থাকে অনেক সুন্দর দেখায়, আর রাত হলে এখানে অনেক টাইটিং হয়, অনেক মানে সুন্দর লাগে। লাইট জ্বালানো থাকলে, কালারিং লাইট জ্বালানো থাকে, অনেক সুন্দর দেখায়। তো আমরা এখন আমাদের ঘুরে দেখা শেষ, ওখানে আর গেলাম না কারণ পানি যেহেতু নাই তেমন একটা মানে সুন্দর লাগছিল না দেখতে। পানি থাকলে বেশি সুন্দর দেখায়। এই যে এদিকে এই ব্রিজটা দিয়ে ওই যে দ্বীপের মতো দেখা যাচ্ছে, ওখানে যাওয়া হয় আর কি। তো ওখান থেকে দাঁড়িয়েও ছবি সুন্দর ওঠে, বাট আমরা আজকে আর তুললাম না কারণ আমাদের বাসায় চলে যেতে হবে। তাই হচ্ছে ইকো পার্কটা, আপনারা যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা এখানে বসে সময় কাটানোর জন্য চলে আসতে পারেন। এখানে শুধু পাখির আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। খুব সুন্দর, এখানে বসে থাকতে পারেন লেকের পাড়ে, খুব সুন্দর। কেবল কার উঠতে পারবেন। আর এখানে ঢোকার টিকিট কস্ট হচ্ছে 23 টাকা করে, পার পারসন 23 টাকা। আমরা এখন বের হয়ে যাচ্ছি, বের হয়ে গাড়ি নিয়ে নিয়েছি, বাসায়ও চলে এসেছি, আসার সময় খাবার নিয়ে এসেছি নাস্তা করার জন্য। তো আমরা নাস্তা করি। আমার ব্লগ এতটুকুই। দোয়া করবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা শেয়ার করবেন, লাইক বাটনে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।